গোপালপুরে সি বিচের একদম সামনে হোটেল আর তার সাথে বিখ্যাত ওখানকার মিষ্টি। নিজেদের মতো এনজয় করার পক্ষে কিন্তু খুব 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 ভালো। কারি পাতা ছাড়া ভালো খাবার দাবারের খোঁজ সব পাবে এই ব্লগে, দেখতে থাকো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি গোপালপুরে। এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো গোপালপুরে কিভাবে আজকের দিনটা কাটাচ্ছি। তো এই সময় গোপালপুরে পৌঁছালাম। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ড্যামে গিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যারা দেখো ঝটপট আমার চ্যানেলটা গিয়ে দেখে নিতে পারো। তো এখন এই সময় এসে পৌঁছালাম গোপালপুরে। তো একদম কিন্তু লাকিলি আমরা সেটাদের সামনেই পেয়েছি হোটেলটা। সেটা তো ধীরে ধীরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে। চলো এখন আমাদের রুম থেকে একদম তোমাদের সাথে শেয়ার করি। হোটেলের রুমের জানালা খুললে এরকম সুন্দর সমুদ্র দেখে চোখটা পুরো জুড়িয়ে যায়। কিন্তু পেটটাকেও তো এবার জোড়াতে হবে, কারণ সবার লেগে গিয়েছিল প্রচুর খিদে। ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় 1:30 মতো। তাই আর অন্যদিকে না তাকিয়ে, না ভুল বললাম, একটুখানি সমুদ্র দেখেই আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। চিংড়ি মাছ, ডিম কষা, পটল আলুর তরকারি, চিকেন কষা, চিকেন কারি, ডাল, ভাত, রুটি সবকিছু মিলেই আমরা খাবার অর্ডার করেছিলাম। সবারই মুখটা কিন্তু একটু ভার ভার, কেন সেটা চলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করি। আর ওখানকারই বিখ্যাত মিষ্টি ছেনা পড়া, এটাও কিন্তু আমরা ট্রাই করেছিলাম, সবার ভীষণ ভালো লেগেছিল। গোপালপুর সি বিচের একদম সামনেই রয়েছে বালাজি ফুড সেন্টার। এখানে সবাই রেকমেন্ড করেছিলেন, মানে আশেপাশের সবাই, বাঙালি ভালো খাবার পাওয়া যায়, সেই জন্য আমরা এখানে গিয়েছিলাম। মাছ, ভাত, ডাল, সব ভাজা এইরকম ভালো পাওয়া যায় ঠিকই, বাট সব খাবার দাবারেই এনাদের দেয়া ছিল কারি পাতা, যেই টেস্টটা মোটামুটি আমাদের সবার কারোরই ভালো লাগেনি। আমি চিকেন কষা রুটি নিয়েছিলাম, মোটামুটি এটা খেতে আমার পেট ভরেছিল। বাট সন্দীপন, দিদি ভাই, জামাইবাবু, শাশুড়ি মা সবাই ভাত নিয়েছিলেন, ঠিকমতো ওনারা খেতেও পারেনি। কারি পাতার টেস্টটা যেহেতু পছন্দ করেন না সবাই, তো নেগেটিভ বলেই শুরু করছি ব্লগটা। ধারাও অবশ্যই মনের মতো খাবার কোথায় পাওয়া যাবে সেটা পরেই একটু শেয়ার করি তোমাদের সাথে। খাওয়া দাওয়া সেরেই আর সময় নষ্ট না করে আমরা চলে গিয়েছিলাম সি বিচে ঘুরতে। আমাদের সবারই সমুদ্রে স্নান করার প্ল্যান ওই দিন কোনো মতেই ছিল না, কারণ আমাদের পৌঁছেছিলাম 1:30 বললাম। পরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের প্রায় 3:30 মতো হয়ে গিয়েছিল। অবেলায় আর সমুদ্রে নামলাম না। তার কেন বলছি, আমার মতো জলের পোকা হলে আর কি বলবো, প্রায় অর্ধেক ভিজেই গিয়েছিলাম স্নান না করে। ঢেউয়ের সাথে বেশ এনজয়ও কিন্তু করছিলাম। এই ঢেউয়ের সাথে সাথে বালির এই পাড় দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঢেউটার আওয়াজটাও কিন্তু ছিল ভীষণ, আর জলটা ছিল কিন্তু এখানকার ভীষণ ক্লিন। খুব ভালো লাগছিল সেই বিচটায়। কিন্তু কোনো প্ল্যান ছিল না। তো এইটা হলো আর আমাদের হোটেলটা হলো, মানে এখানে আমরা থাকছি ওইটা একদম সি বিচের ওই যে মা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি আশা করছি, এটাই হলো আমাদের হোটেল সি পাল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4টে, 4:30 মতো, তাই তো? এই পরন্ত বিকেল, বুঝতে পারছো, মানে হালকা হালকা জলটা কিন্তু দারুণ ভালো লাগে। ভয় পাই চলবি, মানে পুরীতে আগের বছর যখন গিয়েছিলাম খুব ভয় পাচ্ছিল, বাট এবারে খুব এনজয় করছে, কারণ জায়গা শুনেছিলাম, মনে হয়েছিল যে হয়তো একদম ফাঁকা হবে, বাট সেটা কিন্তু নয়, বেশ ভালোই, মানে লোকজন ভালোই আছে। তবে এটাও ঠিক পুরীর মতো এতটাও মানে নোংরাও নয়, খুবই পরিষ্কার, আর মানে খুব ভিড়ও নয়, নিজেদের মতো এনজয় করার পক্ষে কিন্তু খুব 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 ভালো। আমরা কে কে গোপালপুরে এসেছি সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আমার তো ফার্স্ট টাইম আসা, বাট সন্দীপানের এটা মনে হয় সেকেন্ড বার, 3 নম্বর, বাবা 3 নম্বর বার আসা। বাট ও যখন এসেছিল
না ছিল না। আর এই যে আমরা এখন হোটেলটাই উঠেছি শিপাল, ওটা নাকিও মানে সেই সময় পাইনি, তাই তো? হ্যাঁ, পাইনি। এবারে কিন্তু আমরা অনেকদিন আগে থেকে সত্যিই বুক করছি, একদম সমুদ্রের ভিউটা মানে হোটেলের ব্যালকনি থেকে, ব্যালকনি বলছি কেন, এটা আমাদের রুমের জানালা থেকে এতটা সুন্দর, সেটা অবশ্যই তোমাদের সাথে আগেই শেয়ার করি, অবশ্যই এর পরে ফ্রেশ হয়ে এই সন্ধ্যের সময় শেয়ার করি। এখন আমরা এনজয় করি। সন্ধ্যেবেলা সবার জন্য চা নিতে চলে এসেছি আমি আর সন্দীপন, আর তার সাথে একটা মিক্স চাউমিন আর ডিমের পকোড়া নিয়েছিলাম। এটা কোথা থেকে নিলাম চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আমরা শিপাল হোটেলে রয়েছি, সেটা আগেই বললাম। ওই শিপাল হোটেলের গেটের অপোজিটেই রয়েছে কিন্তু একটা হোটেল। হোটেলের নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে শিপাল যে হোটেলটা রয়েছে ওর একদম অপোজিট সাইডেই কিন্তু এই খাবার দোকানটা রয়েছে। এনারা যেই রকমভাবে বলছিলাম কালার, সস বা কারি পাতা ছাড়া ওনারা সেভাবেই বানিয়ে দিচ্ছিলেন, খুব ভালো টেস্ট বানিয়েছিল। আর ডিম পকোড়াটাও খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমরা সন্ধেবেলা বসেছিলাম এই চেয়ারগুলোতে সবাই, আর এই খাওয়া দাওয়া করছিলাম। প্লেটটা পাশের রেস্টুরেন্ট থেকেই এনেছিলাম, ওনারাই নিয়ে যাবে। 8টা সাড়ে 8টা নাগাদ আবার চলে এসেছি সি বিচে। সমুদ্র ক্যাংড়ার একটা দেখা পেলাম, ছোট ছোট পাখির দেখা পেলাম। এইসব দেখতে দেখতে দেখলাম বাচ্চারা এখানে বেশ ভিড় করেছে। এরকম সুন্দর গোপালপুর বলে লেখা রয়েছে। আর রাতের খাবারের নান সব বাইরে থেকে কিনে এনেই খাওয়া দাওয়া করেছিলাম। খুব সকালে ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু এবারে তো আর সেই প্রবলেমটা নেই। সি বিচে আর হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে না, এবারে হোটেলের ব্যালকনি থেকেই সানরাইজ দেখতে পাবো। সুন্দরভাবে দেখো আস্তে আস্তে করে পূব আকাশটা লাল হলুদে একদম ভরে যাচ্ছে। এই প্রথমের ভিউটা দেখলে যে ওটা ছিল ভোর 5টার সময়, তারপরে ধীরে ধীরে পুরো আকাশটা একদম সুন্দরভাবে যেন রঙিন হয়ে উঠছে। হোটেলে থেকে এই সুন্দর সানরাইজটা আমরা এনজয় করছিলাম সবাই মিলে। আর ঢেউগুলোও যেন আরো বেশি মনে হচ্ছে আছড়ে পড়ছে পাড়ের ওপরে। গোপালপুরে আমরা কাটিয়েছিলাম প্রায় 1.5 দিনের মতো বলতে পারো। আগের দিন 1:30টার সময় এসেছিলাম, আর পরের দিন এখান থেকে বেরিয়েছিলাম প্রায় 2:30-3টে করে হবে। আমাদের ট্রেন ছিল ব্রহ্মপুর থেকে এই বিকাল 5টা করে, ওটা আবার রিশিডিউল করে 2 ঘন্টা অবশ্য পিছিয়ে গিয়েছিল। সকালে স্নিগ্ধতায় ভরায় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে মশলা ধসা, তার সাথে লুচি আলুর দম, লুচি ডিম কষা, ডিম সেদ্ধ, ঝমঝমাট ব্রেকফাস্ট হয়েছিল। তোমরা চাইলেই কিন্তু গোপালপুরে বিচের সামনে একদম লাইট হাউসটা দেখে নিতে পারো। টিকিট প্রাইস আর তার সাথে টাইমিংটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। দিদি ভাই আর জামাইবাবু ওই দিন নেমেছিল সমুদ্রে স্নান করতে। আমরা 3 জনে ওরই পাড়ে বসে বেশ এনজয় করছিলাম, ওটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের ছোট একটা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।